আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যে আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের পক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন রাষ্ট্রকে বিধ্বংসী দেখে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছেন। ইরানের পাশে সরাসরি এই অবস্থায় যুদ্ধে নেমেছে রাশিয়া, চীন এবং তুরস্ক। ইরান কি যুদ্ধে জয়লাভ করতে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। আমরা এবার হামলাকারীদের তেল স্থাপনাগুলো ঘুরিয়ে দেব, জানালো ইরানের ভাইস প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি শেষ হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী, কেনের ঘোষণা। প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু গোপনে নিলেন চিকিৎসা। এদিকে বাবা বান্দের প্রণালী ইসরায়েলে হামলা চলাচল নিষিদ্ধ করল সোমালিয়া। এশীয় জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ যার যুদ্ধে জয় হবে তার। ইরান ও ইয়েমেনের হাত থেকে মারাত্মক অস্ত্র নিয়ে আছে ভয় ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব যুদ্ধের পরিস্থিতি খুবই ভয়াবহ, পিছু হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমরা এবার হামলাকারীদের তেল স্থাপনাগুলোকে ঘুরিয়ে দেব। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইসফাহানি এক সমাবেশে ঘোষণা করেন যে তিনি জ্বালানি স্থিতিশীলতা বজায় রাখতে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং সতর্ক করে দেন যে যে কোনো সম্ভাব্য হামলার জবাবে আমাদের দেশের প্রতিক্রিয়া চোখের বদলে চোখ নীতির চেয়েও কঠোর হবে। মেহেরকে উদ্ধৃত করে পাসপোর্টে জানাচ্ছেন জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, জ্বালানি বিদ্যুৎ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পরিষেবা স্থিতিশীলতার জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের কথা উল্লেখ করে প্রতিরক্ষা কৌশল ব্যাখ্যা করেছেন। প্রথম পদক্ষেপে চোখের বদলে চোখ কৌশল ব্যবহার করা হয়েছে উল্লেখ করে জনাব সাকাব ইসফাহানি সতর্ক করে বলেছেন, শত্রু যদি আরেকটি ভুল করে তবে আমাদের কৌশল হবে চোখের বদলে চোখ। আমাদের কোনো তেলকূপ আঘাত হানা হবে যে দেশের মাটি থেকে আমাদের উপর হামলা করা হবে, সেই দেশের কোন একটি তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করা হবে। একই সাথে তিনি জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। দেশের সামরিক শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ট্রাম্পের বাগাম্বর ভীতু নই, প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। ভাষণের অন্য অংশে ইরানে এই কর্মকর্তা সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করে বলেন, আমাদের দেশের আলোচক দল জাতীয় স্বার্থ রক্ষার জন্য সাহসিকতার সাথে আলোচনার টেবিলে শত্রু কলার চেপে ধরেছে। শত্রু বিভাজন সৃষ্টি প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বর্তমান পরিস্থিতিকে সামাজিক সম্প্রীতি, সংহতি ও কে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হিসেবে উল্লেখ করেছেন। সূত্র পাস টুডে MAR। যুদ্ধবিরতি শেষ হলে আবার ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, যুদ্ধবিরতি শেষে ইরান আবারও হামলা চালাতে মার্কিন বাহিনী প্রস্তুত অবস্থাগতভাবে সক্ষম রয়েছে। তিনি জানান, ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সন্দেহভাজন জাহাজগুলো চলাচল নজরদারিতে রাখা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী আজ সকাল পর্যন্ত 34টি জাহাজ অবরোধের মুখে পড়ে ফিরে গেছে, তবে একটি জাহাজ তুরস্ক নির্দেশনা অমান্য করায় সেটিকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, 6 ঘন্টা ধরে সতর্ক বার্তা দেওয়ার পরেও জাহাজটি না থামায় যুক্তরাষ্ট্রের বাহিনী প্রথমে সতর্কমূলক গুলি ছড়ে, পরবর্তী মার্কিন বিশেষ বাহিনী জাহাজটি দখলে নেয় এবং বর্তমানে জাহাজটি এবং স্কুলা যুক্তরাষ্ট্রের হেফাজতে নিরাপত্তা রয়েছে বলে জানান তিনি। প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু গোপনে নিলেন চিকিৎসা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত, গোপনে তিনি এর চিকিৎসা নিয়েছেন। শুক্রবার নিজ বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ফলাফল প্রকাশের সময় এ তথ্য সামনে আনেন তিনি। খবর CNN-এর। 76 বছর বয়সী নেতানিয়াহু বলেছেন, বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে তিনি এবার বিলম্ব করেছেন কারণ ইরান যেন 2 মাস আগে তার প্রথমবারের মতো ক্যান্সার ধরা পড়া খবরটি সুযোগ হিসেবে কাজে লাগাতে না পারে। ইসরায়েল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহু 2024 সালে ডিসেম্বর বর্ধিত প্রোস্টেট এর জন্য অস্ত্রোপচার করেছিলেন।
তখন এই অস্ত্রোপচার বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জনসাধারণের উদ্দেশ্যে প্রকাশ করেছিল। সর্বশেষ অস্ত্রোপচার বহু পর স্বাস্থ্য পরীক্ষার বিষয় নির্ধারণে সামাজিক যোগাযোগ মাধ্যম এক বিবৃতিতে জানান চিকিৎসকরা তারা প্রোস্টেট সেমিস্টারের কম আকারে একটি ম্যালিগ্যান্ট টিউমার শনাক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এই তথ্য প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী কার্যালয় তার চিকিৎসা লেখা দুটি চিঠিও প্রকাশ করেছেন। সূত্রে বরাদ্দে তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায় নেতানিয়াহু প্রায় 2.5 মাস ধরে রেডিয়েশন থেরাপি নেওয়া শুরু করেন এবং সম্প্রতি তার চিকিৎসা সম্পন্ন হয়েছে। বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করল সোমালিয়া। সোমালিয়া সরকার সেখানকার বিচ্ছিন্নতায় সোমালিল্যান্ড অঞ্চলে প্রতি ইসরায়েলের স্বীকৃতি প্রতিক্রিয়া হিসেবে কৌশলগত বাব আল মানদেব প্রণালীতে নিষিদ্ধ করেছেন ইসরায়েলের জাহাজ চলাচল। আফ্রিকান ইউনিয়ন ইথিওপিয়ার নিযুক্ত সোমালি রাষ্ট্রদূত আব্দুল্লাহ ওরফা হুশিয়ারকে বলেছেন তার দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ মারাত্মক পরিণতি বই আনবে এবং তা হস্তক্ষেপকারী যে পক্ষই হোক না কেন আর এ ধরনের পরিণতি অন্যতম দিক হচ্ছে বাব আল মানদেব প্রণালীতে প্রবেশের ক্ষেত্রে হস্তক্ষেপকারী ওই পক্ষের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞরা বলেছেন সোমালিয়া এই পদক্ষেপ ইয়েমেনের সঙ্গে দেশটি নতুন করে সুসম্পর্ক করার ক্ষেত্রে তৈরিতে মার্কিন সরকারের সঙ্গে সম্পর্ক গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি ইসরায়েল সোমালিল্যান্ডের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং দেশটির সঙ্গে রাষ্ট্রদূত বিনিময়ে পদক্ষেপ কথা জানিয়েছেন। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিরোধিতা ক্ষোভের জন্ম দিয়েছে। জাতিসংঘ বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বীকৃতি দেয়নি ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দানকারী প্রথম শাসক গোষ্ঠী। সূত্র পাঁচ টুডে এমএএইচ। এশীয় জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এশিয়ার কয়েকটি দেশের জলসীমা থেকে ইরানি পতাকাবাহী অন্তত 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার আন্তর্জাতিক শিপিং এ নিরাপত্তা সূত্রে বরাদ্দে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান থেকে সেদিকে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বন্দরসমূহ অর্থাৎ সমুদ্র পথে তেহরান বাণিজ্যের উপর ওয়াশিংটন অবরোধ আরোপ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে মধ্য প্রাচ্য উপসাগর অঞ্চলে প্রবেশদ্বার হরমুজ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে তেহরান বিষয়টি জাহাজে গুলিবর্ষণ করেছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু প্রায় 2 মাস পর দুপক্ষের নতুন করে শান্তি আলোচনায় কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে বিশ্বের মোট তেল গ্যাস সরবরাহের 1/5 বাধাগ্রস্ত হচ্ছে। এতে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। গত কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানে একটি কার্গো জাহাজ, একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা গতকাল বুধবার হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় 2টি কন্টেইনার জাহাজ জব্দ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ইরানের প্রথম জাহাজ জব্দের। হরমুজ যার যুদ্ধে জয় হবে তার। সংযুক্ত আরব আমিরাতের আল জির সৈকতে দাঁড়ালে দিগন্ত জুড়ে কেবল তেলের ট্যাঙ্কার, কন্টেইনার বাহী জাহাজ আর পণ্যবাহী কার্গো দীর্ঘ সারি চোখ পড়ে 1 মাসের বেশি সময় আগে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পারস্য উপসাগরের প্রবেশমুখে হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে এই বিশাল নৌবহর। সৈকতের ডান দিকে মাত্র 40 মাইল দূরে ইরানের উপকূল, কিন্তু সেই নীল জলরাশি এখন জনশূন্য। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন 100টির বেশি জাহাজ চলাচল করলেও এখন হাতে গোনা কয়েকটি জাহাজ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সেগুলিকে অনেকটাই পথ ঘুরে ইরানের জলসীমা নিয়ে যেতে হচ্ছে এবং বিনিময়ে ইরান সরকার দিতে হচ্ছে মোটা অঙ্কের মাশুল। বিশ্বে মোট তেল সরবরাহের 1/5 এই হরমুজ প্রণালী দিয়েই পার হতো। এখন এই জলপথে নিয়ন্ত্রণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে বড় অস্ত্র। এই যুদ্ধের শেষ কোথায় তা এখন নির্ভর করছে একটি প্রশ্নের উপর, হরমুজ প্রণালী এবং বৈশ্বিক জ্বালানি বাজারের চাবিকাঠি কি শেষ পর্যন্ত তেহরানের হাতেই থাকবে? সূত্র পাঁচ টুডে। ইরান ও ইয়েমেনের হাতে মারাত্মক অস্ত্র, ভয় আছে ইসরায়েল। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বাব আল মানদেব প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূকৌশলগত কেন্দ্র হিসেবে আবার সামনে উঠে এসেছে, যা এই অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তা ভারসাম্যকে নতুন করে নির্ধারণ করতে পারে। ইন্টারন্যাশনাল স্টাডিজ নিউজ এজেন্সির বরাদ্দে পাঁচটি জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের উপর নতুন মার্কিন ইসরায়েল আগ্রাসনের ফলে বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সম্ভাব্য পরিণতি তেল আবিবের জন্য গুরুত্ব। কারণ ইসরায়েল এশিয়া আফ্রিকার সাথে যোগাযোগের জন্য এই
সমুদ্র পথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতিবেদনে বলা হয়েছে যে ইয়ামেনে আনসারুল্লাহ আন্দোলন একজন পদস্থ কর্মকর্তা হুসেন আল ইজি সাম্প্রতিক ট্রাম্পকে এই গুরুত্বপূর্ণ প্রণালীতে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। মার্কিন জ্বালানি দপ্তর আন্তর্জাতিক জ্বালানি সংস্থার দেয়া তথ্য থেকে জানা যায় যে বাব আল মান্দাব প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, যার মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্যের 10 থেকে 15% চলাচল করে। এর অর্থ হল এই অঞ্চলের মধ্য দিয়ে প্রায় 60 লক্ষ ব্যারেল তেল, লক্ষ লক্ষ ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যাচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। পিছু হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রশাসন বলছে নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানো এখন যুদ্ধ শেষ করার কথা ভাবছে তারা। বিশেষ করে 20টি ট্যাঙ্কার চলাচলের অনুমতিকে কূটনৈতিক জয় বলেছেন হোয়াইট হাউসে। তবে বিশ্লেষকদের মতে সামান্য ছাড়ের জন্য পরশক্তি যুক্তরাষ্ট্র এমন সমঝোতা করাটা বেশ দৃষ্টিকট। রাশিয়া ইউক্রেন ক্ষয়িষ্ণু যুদ্ধে ইউক্রেনের হাতে কোনো তুরুপের তাস নেই বললেই চলে পছন্দ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সঙ্গে লড়াই তিনি নিজেদের হাতে টাস কতটা শক্তিশালী তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। আপাত দৃষ্টিতে শক্তির ভারসাম্য ইরানের চেয়ে যোজক যোজক এগিয়ে যুক্তরাষ্ট্র। ইরানের চেয়ে 3 গুণ বেশি জনসংখ্যা ছাড়াও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র। এর সঙ্গে ইসরায়েলের পর খাওয়া সেনাবাহিনী এর তীক্ষ্ণ গোয়েন্দা জাল যুক্ত করলে লড়াইটা একেবারে অসম মনে হয়। তবে ইরান তার সীমিত সমর্থকই যুক্তরাষ্ট্রের জন্য গলার কাঁটা বানিয়েছে। সূত্র ফাস্ট টুডে।